গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেক কলেজের সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রত্যেককেই সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পরে নিজস্ব কলেজের পোর্টাল থেকে পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্ট এবং কলেজের ফর্ম ফিল আপের রিসিপ্ট নিজস্ব কলেজে জমা দিতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো মালদা কলেজে পেমেন্ট প্রসেস সম্পর্কে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন ফর্ম ফিল আপ প্রসেস সম্পর্কে। আজকের ভিডিওতে দেখাবো মালদা কলেজে সেকেন্ড সেমিস্টার পেমেন্ট প্রসেস। তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করো এবং সার্চ করো মালদা কলেজ। মালদা কলেজ সার্চ করলেই তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। সেই প্রথম লিঙ্কে ক্লিক করলেই তুমি মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। 4 নম্বরে দেখতে পাচ্ছ ইনস্টিটিউশনাল লগ ইন। তোমাকে ইনস্টিটিউশনাল লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর অপশানে স্টুডেন্ট অপশান রয়েছে। স্টুডেন্ট অপশানে ক্লিক করো এবং তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করো। সাইন ইন করলেই তোমার প্রোফাইল খুলে যাবে। যদি তোমরা মোবাইল থেকে করে থাকো তাহলে বাম দিকে 3 লাইন হবে, 3টা লাইন হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে বাম দিকের এই অপশানগুলো দেখতে পারো। সেকেন্ড সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্ম নিয়ে তোমাকে অফিস রুমে যেতে হবে এবং তোমার পেমেন্ট জেনারেট করে দেওয়া হবে। পেমেন্ট জেনারেট করার পরে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এই যে পেমেন্ট অপশানে আসার পরে এনইপি এক্সাম ফি পেমেন্ট ওপরে ক্লিক করো। ক্লিক করার পরে এই নতুন একটা পেজ ওপেন হচ্ছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ ফি স্ট্রাকচার। এখানে অনেকগুলো পেমেন্ট অপশান রয়েছে। তুমি ফর্ম ফিল আপ করার সময় যে পেমেন্ট তোমার ফর্মে দেওয়া রয়েছে সেই অ্যামাউন্টটা এখান থেকে চুজ করতে হবে। তোমার ফর্মে যতটা অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই অ্যামাউন্টটা এখান থেকে চুজ করবে। চুজ করার পরে এই জেনারেট বিলে ক্লিক করবে। জেনারেট বিলে ক্লিক করার পরে উপরে একটা পপ আপ মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে তোমার এই অ্যামাউন্ট এবং ফর্ম ফিল আপের সময় যে অ্যামাউন্ট দেওয়া রয়েছে সেটা কি সেম। যদি সেম থাকে তাহলে ওকে করো। ওকে করা হলেই পেজটা রিলোড হবে। তারপরে তোমাকে আরেকবার পেমেন্ট অপশানে এসে পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পরে প্রথমে এই জায়গাতে প্রথম অপশানে পেমেন্ট অপশানের পেমেন্ট করার অপশান চলে আসবে। এখানে পে বিল অপশান দেখাবে। এখানে তুমি যদি ক্লিক করো তাহলে পেমেন্ট করার বিভিন্ন মেথড দেখতে পাবে। তুমি প্রথমেই দেখতে পাবে কিউআর কোড। কিউআর কোডটা শো করলেই কিউআর কোডের উপরে ক্লিক করলেই কিউআর কোডটা শো করবে এবং তুমি তোমার মোবাইল থেকে তুমি সেই কিউআর কোড স্ক্যান করতে পারো, অথবা ইউপিআই আইডির মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো মাধ্যমেই তুমি পেমেন্ট করতে পারো। পেমেন্ট করা হয়ে গেলেই পেজ অটোমেটিক রিলোড হবে এবং যেখানে পেমেন্টের অপশান ছিল সেখানে প্রিন্টের অপশান দেখাবে। তুমি সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। মাথায় রাখবে, পেমেন্ট করার সময় পেজ রিফ্রেশ করবে না এবং পেজটাকে ক্লোজ করবে না। আরেকটা কথা বলতে চাইবো, পেমেন্ট করার সময় মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মালদা কলেজের অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করবে না। পেমেন্ট করতে হলে মালদা কলেজের ইআরপি লগ ইন করে স্টুডেন্ট ইআরপি লগ ইন করে তোমরা পেমেন্ট করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এই ছিল ছোট্ট একটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।